হ্যাঁ গো, শুনছো? আমার না পিঠা খেতে মন যাচ্ছে। হ্যাঁ, তো পিঠা খেতে মন চাইলে পিঠা খাও তুমি। তা পিঠা খেতে গেলে তো অনেক জিনিসপাতি লাগবে, সেগুলো তুমি এনে দাও। আচ্ছা, তাহলে তুমি আমাকে বলো পিঠা বানাতে কি কি জিনিস লাগবে, আমি বাজারে যেয়ে সেগুলো এনে দেবো তোমাকে। আচ্ছা তাহলে তুমি শোনো, পিঠা বানাতে গুঁড়ো লাগবে, গুড় লাগবে, নারকেল লাগবে, দুধ লাগবে, খলি লাগবে। এগুলা তাহলে তুমি এনে দাও। ঠিক আছে, তাহলে তুমি বাসায় থাকো, আমি ওগুলা বাজারে যেয়ে নিয়ে আসি। এরপর টুনা জিনিসপাতি আনার উদ্দেশ্যে বাজারের দিকে রওনা দেয়। এরপর কিছুক্ষণ যেতেই টুনার সাথে একটি গাধার দেখা হয়, আর তখন সে বলে, ও টুনা ভাই কোথায় যাও তুমি? এই তো যাই একটু বাজারের দিকে। কেন টুনা ভাই, বাজারের দিকে যাচ্ছ কেন? এই বাসাতে আমার বউ পিঠা বানাবে, তাই তো বাজারে জিনিসপাতি আনতে যাচ্ছি। ও, তা আমাকেও একটু পিঠা খাওয়াবে টুনা ভাই? ঠিক আছে, তাহলে তুমি বিকালে বাসাতে চলে এসো, আমি এখন যাই। আর কিছুক্ষণ যেতেই টুনার সাথে দেখা হয়ে যায় আরো এক শিয়ালের সাথে। তখন শিয়াল টুনাকে বলে, এই টুনা, কোথায় যাচ্ছি রে তুই এত সকাল সকাল? শিয়াল ভাই, এই একটু বাজারের দিকে যাচ্ছি। আরে এত সকাল সকাল তুই বাজারের দিকে যাচ্ছি কেন? শিয়াল ভাই, বউ আমার পিঠা খেতে চেয়েছে, তাই সেজন্য বাজারের দিকে যাচ্ছি জিনিসপাতি আনতে। ও তাই, তাহলে আমাকেও একটু পিঠা খেতে দিস। ঠিক আছে শিয়াল ভাই, তাহলে তুমি বিকালে আমাদের বাসায় চলে এসো। এই বলে শিয়ালকে টুনা আবারও বাজারের দিকে রওনা দেয়। এরপর টুনা বাজারে যে একে একে সব জিনিসপাতি আনতে থাকে। আর কিছুক্ষণ পর পিঠা বানানো হয়ে গেলে টুনা ও টুনি তাড়াতাড়ি পিঠাগুলো খেয়ে ফেলে, এবং খাওয়া হয়ে গেলে সেখান থেকে তারা দুজন পালিয়ে যায়। আর কিছুক্ষণ পর বাঘ ও শিয়াল এবং গাধা আসে তারা পিঠা খাওয়ার জন্য, আর এসে দেখে তারা টুনি ও টুনা খেয়ে দিয়ে পালিয়েছে। আচ্ছা মালিক, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করছি। বেগুন গাছ বলছে আমি নাকি সস্তা খুঁজছে, আমার নাকি কোনো গুণ নেই। মালিক তুমি বলো, এ আমি কি কথা শুনছি? বেগুন গাছ, তুমি আলু গাছকে অপমান করেছো। সস্তা আর দামি সেটা কোনো বিষয় নয়, সব সবজি তরকারি তাদের নিজস্ব সবারই গুণ আছে। বেগুন গাছ, তুমি আলু গাছকে আর কখনো এসব কথা বলবে না, আর তুমি তাকে সরি বলো। কি বললে মালিক? আমি ওরকম খুঁজছে সস্তা আলু গাছকে সরি বলবো? মালিক তুমি আমাকে হাসালে, আমি কখনোই ওর মতো খুঁজছে সস্তা আলু গাছকে সরি বলবো না। বেগুন গাছ, তোমাদের দুজনকে আমি একসাথেই লাগিয়েছিলাম, তোমরা দুজন বন্ধুর মতো একসাথেই বড় হয়েছো। আর তোমরা যদি এখন এভাবে ঝগড়া করতে থাকো, তাহলে তোমাদের দুজনের ভিতর থেকে যে কোনো একজনকে আমি এখান থেকে উঠিয়ে অন্য জায়গায় নিয়ে যেয়ে লাগাতে বাধ্য হব। এই কথা শুনে বেগুন গাছ অনেক কান্না করতে থাকে আর বলে যে, দেখো মালিক, এটা আমার জন্মভূমি, সেই ছোটবেলা থেকে আমি এখানে বড় হয়েছি, তাই দয়া করে তুমি আমাকে এখান থেকে সরিয়ে নিয়ে যেও না। আর বেগুন গাছকে সরিয়ে নেওয়ার কথা শুনে আলু গাছও অনেক কান্না করতে থাকে আর তার মালিককে বলে যে, মালিক তুমি বেগুন গাছকে এখান থেকে সরিয়ে নিয়ে যেও না। ও যতই আমার সাথে ঝগড়া করুক, যতই আমাকে অপমান করুক না কেন, আমরা তো দুজন সেই ছোট্টবেলা থেকে বন্ধুর মতো বড় হয়েছি, তাই তো মালিক ওকে এখান থেকে সরালে আমি অনেক কষ্ট পাবো। দেখলে তো বেগুন গাছ, তুমি তাকে কত কথা শোনাও, কত অপমান করো, তবুও তোমার সরিয়ে নেওয়ার কথা শুনে সে কতটা কষ্ট পাচ্ছে, কত দুঃখ পাচ্ছে। আমাকে তোমার এখান থেকে সরাতে নিষেধ করছে, তাহলে তোমরা দুজন তো এখানে মিলেমিশে থাকতে পারো। হ্যাঁ মালিক, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর আলু গাছ তুই আমাকে ক্ষমা করে দে, আমি আসলে বুঝতে পারি নাই, তোকে কত কথা শুনিয়েছি, আমি কত অপমান করেছি, আর এখন আমার সরানোর কথা শুনে তুই আমার জন্য কান্না করছিস, আর আমার জন্য তুই কতই না কষ্ট পাচ্ছি, আমাকে তুই ক্ষমা করে দিস রে। আরে তুমি এভাবে বলছো কেন? তোমার উপর আমার কোনোই রাগ নেই, আর বন্ধুদের ভিতর কিসের রাগ অভিমান? আজকে থেকে আমরা দুজন বন্ধু হয়ে থাকবো। এরপর থেকে তারা দুজন ভালো বন্ধু হয়ে গেল আর তাদের দিনগুলো সুখে শান্তিতে কাটতে লাগলো। বন্ধুরা, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।